এরা ইস্তিনজার সময় যেই কাজগুলি করা নিষেধ, ইস্তিনজা করতেছেন এমতো অবস্থায় যেই কাজগুলি করা নিষেধ, হাদিসের মাঝে নিষেধ যেই কাজগুলি পাওয়া যায় এবং ফিকহি কিতাবের মাঝে যেই আদবগুলি পাওয়া যায়, মুখতাসার ভাবে আপনাদের সম্মুখে এখন উপস্থাপন করব। 1 নাম্বার, ইস্তিনজার সময় কথা বলা। ইস্তিনজার সময় কথা বলা এটা বিলকুল হারাম, বিলকুল। তো এখন আল্লাহ মাফ করুক, কিছু মনে করবেন না। তো ইস্তিনজার সময় অনেক মানুষ কথাবার্তাও কিন্তু বলে ফেলে বা বলে, কথাটা সত্য কি সত্য না? আমাদের মাঝেই আমরা আছি, আপনারা কেউ না থাকলে এটা আমারই বলতেছে, আমিই করি। আপনারা কেউ করেন, আপনারা সবাই ভালো মানুষ, আমিই করি। কিন্তু ইস্তিনজার সময় যদি আমিও করি তাহলে এটা কি জায়েজ না? এটাও হারাম। মক্কা শরীফের ইমাম সাহেব যদি করে বলে তাও হারাম। ইস্তিনজার সময় যদি কথা বলে সেটা যে কেউ বলুক, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এটা অনেক সময় অনেক আমি পুরুষ মানুষ প্রস্রাব করতেছি, কথা বললে কি হবে? ও প্রস্রাব করতেছে আর কথা বলতেছে, আইতেছি ও কিন্তু কাজ আর একটা সারতেছে, আল্লাহ তুমি মাফ করো। ওই যে গরু খাইতেছে আবার এদিক দিয়ে প্রস্রাব পায়খানাও করতেছে। আচ্ছা, আমি মানুষ আর ও গরু, তো পার্থক্যটা রইল কি? নাউজুবিল্লাহ বলবেন আপনারা? তা আল্লাহ তাআলা, আমরা যে মানুষ, এই মানুষের কিছু আদব কায়দা আমাদের ভিতরে আল্লাহ তাআলা দান করুক, সকলে বলেন আমিন। 1 নাম্বার হলো ইস্তেনজার সময় কথাবার্তা বলবো, এটা সবচেয়ে কঠিন ভাবে মনে রাখবেন। ইস্তেনজার সময় কথাবার্তা বলবো না, ইস্তেনজার সময় কি করব না? কথা বলবো না, এটা মনে থাকবে তো। ইস্তেনজার সময় কি করব না, এটা সবচাইতে মনোযোগ দিয়ে রাখবে। একটাও যদি ভালোভাবে মুখস্থ রাখতে পারেন, 2-1টা হইলেও আলহামদুলিল্লাহ চলবে। দলিল কি? হাদিসের মাঝে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস, আবু দাউদের 15 নম্বর হাদিস। আর আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ও মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াখরুজুর রাজুলান ইয়াদরিবানিল গায়তি কাশিফাইন আওরাতুহুমা ইয়াতাহাদ্দাসান ফা ইন্নাল্লাহা ইয়ামকুতু আলা যালিক। 2 ব্যক্তি যেন একসঙ্গে পায়খানায় গিয়ে লজ্জাস্থান উন্মুক্ত অবস্থায় একজন অপরজনের সাথে কথা না বলে, নিশ্চয় আল্লাহ তাআলা এমন কাজকে একেবারেই অপছন্দ করেন। এজন্য ইস্তেনজার সময় যেন কোনো ধরনের কথাবার্তা এইটা যেন আমাদের জবান দিয়ে না আসে। এরপরে আসুন জিকির এবং তাসবিহ পড়া। যেখানে কথা বলাই নিষেধ, এখানে জিকির এবং তাসবিহ করা যাবে নাকি? চিন্তা করলেন ইস্তেনজা করার জন্য আসছি, 5-7 মিনিট সময় লেগে যাইব, তো এই সময়টা হুদাই বেহুদা কাটাইতাম কি, বাথরুমে বসে বসে জিকির করি, যাবে নাকি? তারপরে আল্লাহ মাফ করুক, এটা কাউকে ছোট করার জন্য বলতেছি না, বাথরুমের ভিতরে সালাম দেওয়া যাবে, হ্যাঁ। কিন্তু আমাদের এই দেশের ভিতরে যে কোনো একজন বক্তা হোক বলছিল, বলে যে যে অবস্থায় থাকুক, স্ত্রী সহবাস করতেছে ওই অবস্থায় সালাম দিতে হবে, বাথরুমের ভিতরে থাকলেও সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, বিষয়টা যদি এইরকম হয় যে উনি বাথরুমে আছে, এটা আপনি জানেন না, আপনি সালাম দিচ্ছেন, তাহলে তো বিষয়টা ভিন্ন। কিন্তু একজন প্রস্তাব করতে শুনে যায় যদি বলেন আসসালামু আলাইকুম, বিষয়টা কেমন হবে? আল্লাহ মাফ করুক। কারণ এটা সহিহ হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারুদ্দুস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেছেন, তো একজন সালাম দিছে, তো নবীজি সালামের জবাব দেয় নাই।